এই পরিবেশটাকে যেভাবে, সমাজটাকে যেভাবে তারা শেষ করছে, আমাদের সকলকে পরিশ্রম করতে হবে অনেক এটাকে ঠিক করার জন্য। মানে তৃণমূল একটা মানে চরম মানে কি বলবো রাজনৈতিক দলই নয়, তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না। যারা পড়াশোনা দাদা একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বেডরুম এবং তাতে বেড এবং সুসজ্জিত বেড, আবার এখন দেখা গেল কাঁচরাপাড়া 100 স্কুলে একেবারে বেড, এবং তার সঙ্গে যে একটি ছবি দেখা গেল একেবারেই ভাবনার বাইরে, কি বলবেন? তো এবার আপনারা এইটাই তো আমাদের বক্তব্য, যে শিক্ষাকে এইভাবে শেষ করে দিচ্ছে। একেবারে শিক্ষা প্রতিষ্ঠান নয়, মনে হচ্ছে 5 স্টার হোটেলের মতন ব্যবস্থা, ঘর এসি লাগানো, তাতে অ্যাটাচ বাথ, তারপরে আরও তো কিছু পেলেন। মানে কিভাবে এইগুলো জায়গাগুলো এই কিছু মানে খারাপ লোকের, এই প্রেসিডেন্ট, এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে এক্স চেয়ারম্যান হচ্ছে কমল অধিকারী, মানে তার ফুর্তির জায়গা, এটা বাগান বাড়ি ছিল তার কাছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, তাদের ব্ল্যাক মানি সুবোধ অধিকারী, কমল অধিকারীর ফুর্তির জায়গা ছিল। এবং ওই আরেকজন ছিল না লাট সাহেব, আমাদের এখানকার সাংসদ, তিনিও আসতেন এখানে। হ্যালো স্যার, পার্থ ভৌমিক। কারণ এইগুলো ছাড়া, বড় মাথা ছাড়া এইভাবে স্কুলে তৈরি হয় নাকি? দীর্ঘদিন ধরে ওনারা জানতেন না যে স্কুলের প্রেসিডেন্ট এই স্কুলটাকে কিভাবে তৈরি করছেন? আসলে তাদের বাগান বাড়ি ছিল এটা। এবং স্কুলে কি আউটলেট পাওয়া যেতে পারে? কি পাওয়া যাবে আমি জানি না, যা পাওয়া গেছে তাই কি যথেষ্ট? বীজপুরের একটা নামকরা স্কুল, ইংলিশ মিডিয়াম, হার্নেট ইংলিশ মিডিয়াম, যে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে অনেক গর্ব ছিল একটা সময়, আজকে সেই স্কুলে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস এবং বিছানা, সেই সাথে উদ্ধার হচ্ছে এত টাকা। তো এটাই তো আমরা বলছি যে একেবারে আপনার মানে আমি সত্যি বলছি আপনাকে, রাজনৈতিক মতপার্থক্য ছেড়ে দিই, আমার চরম খারাপ লাগছে এটা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এরা এইভাবে করবে। আরে রাজনীতির ক্ষমতা থাকলেও মানে শিক্ষা প্রতিষ্ঠানকে এইভাবে ইউজ করতে হবে? করার জায়গা ছিল না? ওনার রেস্ট রুমে কমল অধিকারী যদি রেস্ট নেওয়ার ছিল তাহলে জায়গার অভাব ছিল, অনেক তো টাকা ছিল, করে নিত একটা হোটেল, কোথাও বাগান বাড়ি করতে পারতেন, স্কুলটাকে বানাতে হবে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে কি দুর্নীতির আঁকড়া বানানো? দুর্নীতি এবং এই লম্পট, এদের লাম্পটের জায়গা ছিল এটা, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, বেডরুম পাওয়া যাচ্ছে। মানে আপনারা ভাবুন যে একটা, যেখানে আমাদের এই স্কুল, এই অঞ্চলের মধ্যবিত্তদের কাছে একটা ইংলিশ মিডিয়ামে পড়ার আমরা ছেলেবেলা থেকেই স্কুল দেখছি, মানে চরম লম্পট এই কমল অধিকারী, এবং তার ফুর্তির জায়গা বানিয়ে ফেলেছিল এই স্কুলকে। এবং ইউজ করা কন্ডোমও পাওয়া গেল স্কুল থেকে। কি বলবেন বলুন? যে এরপরে বলবেন যে মানুষদের ডিম ছুড়বে না ফুল দিয়ে স্বাগত জানাবে? এই ব্যবস্থা এর আগেও তো সরকার পরিবর্তন হয়েছে, বাম সরকার গেছে, কংগ্রেস ছিল, তার আগে কংগ্রেস গিয়ে বাম এসছে, এরকম জিনিস ভাবা যায় নাকি? মানে একেবারে অসভ্য একটা মানে দল ছিল। দেখার পর অভিভাবকদের মধ্যে কি অবস্থা হবে? অভিভাবকদের আমরা একটা জিনিস নিশ্চিন্ত করছি, যে অভিভাবকরা ঠিক যে কারণে আমাদের ভোট দিয়েছে, যে এই সমাজ শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য, আমরা অভিভাবকদের একদম কথা দিচ্ছি এবং আমরা দায়বদ্ধ যে হার্নেট ইংলিশ মিডিয়াম তার পুরনো গৌরব ফিরে পাবে। এই স্কুলে আমি স্পেশাল নজরদারি করব এবং এই স্কুলকে আবার আগের জায়গায় স্বচ্ছতার সাথে পড়াশোনার দিক থেকে একেবারে শিখরে পৌঁছাবে হার্নেট ইংলিশ মিডিয়াম, কারণ এটা অত্যন্ত আমার ভালোবাসার একটা স্কুল। কিছুদিন আগেই একজন অভিভাবিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে